নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি এই মাছ দিয়ে দেখুন সিলভার কাপ মাছ নিয়েছি আর পটল নিয়েছি। সিলভার কাপ মাছ আর পটল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের আমি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি মাছটা তো ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম আর লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে মাছটা গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। এই সিলভার কাপ মাছ কিন্তু যতটা বড় হবে তত কিন্তু এর স্বাদ। ছোট ছোট সিলভার কাপ হলে কিন্তু এতটা স্বাদ পাওয়া যাবে না, কিন্তু বড় সিলভার কাপ হলে সুন্দর স্বাদ। দেখতেই পাচ্ছেন চাকার সাইজগুলো কত বড়, মানে কত বড় সাইজের ছিল সিলভার কাপ মাছটা। আমি হলুদ লবণ মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি, তারপরে একটা মশলা করে নেব। তার জন্য দেখুন এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি। রসুনগুলো বেশ বড় সাইজে, তাই আমি 6-7 কোয়া নিয়েছি। আর আদা নিলাম এক টুকরো, আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সঙ্গে পেঁয়াজটাও কুচি করে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো। সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এই মশলাটাকে একদম সুন্দর মিহি পেস্ট করে নেব। যতটা সুন্দরভাবে মিহি পেস্ট করা যাবে মশলাটা ততই সুন্দর হবে। দেখুন এখানে আমি মশলাটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। টমেটো দেওয়ার জন্য মনে হয় এত সুন্দর কালার এসছে। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে রান্নার জন্য। দেখুন এখানে একটা রান্নার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা এমনিতে কড়াই গরম হয়ে গেছিলো, তেলটা দেওয়ার পরে তেলটাও সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিপাশে ভালো করে একটু তেল লাগিয়ে নিলাম। তারপরে একে একে মাছগুলো আমি দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন চাকার সাইজগুলো দেখুন, দেখলেই কিন্তু লোভ লাগবে। এত বড় 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 মাছটা ছিল কিন্তু। এই দেখুন একটা 3 পিস করে দিয়েই আমি কিন্তু ভাজছি। বেশি দিলে আবার একে অপরের সঙ্গে লেগে গেছে, দেখুন কীরকম, এরকমই লেগে যাবে। সেই জন্য আমি 3 পিস করে দিয়ে আমি ভাজবো। প্রথমে মাছটাকে উল্টে পাল্টে দেখুন সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি ওই বাদবাকি তেলে আর বাদবাকি মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। আমি মাছগুলো তুলে নিলাম। ওই সামান্য তেল আছে, ওই তেলের মধ্যে পটলগুলো আমি কিন্তু ভেজে নেব সুন্দরভাবে। এবার পটলটার মধ্যে আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে পটলটা কিন্তু ভেজে নেব। এই দেখুন পটল কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত ভাজাভাজিও আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি কড়াইতে পরিমাণ মতন দেখুন একটু তেল দিয়েছি। এখানে আমি রান্নাটার জন্য দেখুন পরিমাণ মতন কড়াইতে তেল দিয়েছি, আর ফোড়নে দিলাম তেজপাতা আর গোটা জিরে। গোটা জিরে ফোড়নটা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন কেটে রাখা পেঁয়াজ সামান্য যেটা বেটেছি আর সামান্য একটু রেখেছিলাম, ওই পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়েই একটু ভেজে নেব। সুন্দরভাবে লাল লাল করে কিন্তু এটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিন্তু একদম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেটে রাখা যে মশলাটা যেটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এই মশলা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। আমি সবসময় বলে থাকি আমার রান্নাগুলোতে যে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন মশলা দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু লবণ হলুদ যেটা গুঁড়ো মশলাও আমি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যেরকম খেতে পছন্দ করবেন সেরকম, আর জিরের গুঁড়ো একটু দিয়ে আর একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি এবার কষিয়ে নেব। যতটা সুন্দরভাবে কষানো যায়, একটু সময় দিয়ে টাইম দিয়ে যদি মশলাটা কষানো যায় তাহলে কিন্তু রেসিপির স্বাদ সেখানেই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার যে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়েও আবারও 2 মিনিটের মতন আমি এটাকে কষিয়ে নেব সুন্দর করে। আমি এখানে মশলাতে 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটাও খুলে নিলাম। খুলে নিয়ে দেখুন আরেকবার নাড়াচাড়া ভালো করে করে দিচ্ছি। মশলা থেকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মশলার কালারটা কত সুন্দর এসছে, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর আমি একটু স্বাদের জন্য একটু চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আমি আজকে একটু চিনি ব্যবহার করেছি, কারণ এই পটলের রেসিপিতে না একটু চিনি ব্যবহার করলে আমি দেখেছি একটু খেতে কিন্তু ভালো লাগে। তারপরে দেখুন মশলা তো কষানোই হয়ে গেছিলো। এবার আমি পটল আর মাছ একসঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে মাছ আর পটলটাকে আরও 1 মিনিট ধরে একটু কষিয়ে নেব। তাতে করে কী হবে, মাছের মধ্যে আর পটলের মধ্যে কিন্তু মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে। এবার আমি কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিচ্ছি। মাছের আজকে আমি ঝোল বানাচ্ছি, তাই আমি পরিমাণ মতন
জল ব্যবহার করলাম, আপনারা আপনাদের মতন জলটা কিন্তু ব্যবহার করে নেবেন। তারপরে আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম এই 5 মিনিটের মতন। 5 মিনিটের পরে ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সুন্দর এইটুকুই আমি জুস রাখবো, এটাই ঠিক জুস। এরপরে আমি নামানো, একদম রান্না তো কমপ্লিট হয়ে গেছে, নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা যদি আপনাদের কাছে থাকে দেবেন, না হলে কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল বলে আমি একটু দিয়ে দিয়েছি। এই ধনেপাতা দিয়ে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই সিলভার কাপ মাছ আর পটল দিয়ে একটা ঝোলের রেসিপি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, অসাধারণ হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হবে। এরকম সাইজে যদি বড় সিলভার কাপ মাছ পান, তাহলে একবার এরকম পটল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। সত্যিকারে খেতে কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করব, আপনাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।